ছাগল খামার করতে গেলে কি কি ধরনের বাধা আসে এবং এই বাধাগুলোকে উপেক্ষা করে কিভাবে আপনি ছাগল খামারে সফলতা পাবেন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব ছাগল খামারে কি কি বাধার সম্মুখীন হতে হয় এবং এই বাধাগুলোকে কীভাবে আসলে অতিক্রম করা যায় এবং এই বাধাগুলোকে অতিক্রম করে কিভাবে আপনি স্বল্প সময়ে ছাগল খামারে সফলতা পাবেন এবং বেকারত্ব দূর করতে পারবেন। পুরো ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন। আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ছাগল লালন পালন পরিচর্যা সম্পর্কে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখেন, আমি একজন প্রান্তিক খামারি, ছাগল লালন পালন করে থাকি এবং ছাগল লালন পালন করে আমি ভালো একটা অর্থ উপার্জন করতে পারি এবং মোটামুটি ছাগল লালন পালন করে আলহামদুলিল্লাহ স্বাবলম্বী। তবে এই ছাগল লালন পালন করতে গেলে কিন্তু অনেক বাধার সম্মুখীন হতে হয়, বিশেষ করে ছাগলের রোগবালাই। এই রোগবালাতে কিন্তু অনেক ছাগল কিন্তু অনেক সময় মারা যায়। এটা নিজেদের ভুলের কারণে, না বোঝার কারণে, না জানার কারণে। এবং অনেক সময় ছাগলের জাত না চিনে ছাগলের খামার শুরু করলে এবং ছাগলের খাবার দাবার বিষয়ে যদি না জানি, আমরা কিন্তু বিশেষ করে বৃষ্টির দিনে অনেক ভোগান্তিতে পড়ি। তো আপনাদেরকে প্রথম যে স্টেপটা বলবো যে আপনারা খামার শুরু করার আগে কি করবেন। খামার শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে ছাগল লালন পালন পরিচর্যা এবং ট্রিটমেন্ট সম্পর্কে প্রাথমিক যে শিক্ষাটা এটা আপনাদেরকে অর্জন করতে হবে। আপনি চাইলে সরকারিভাবে ট্রেনিং নিতে পারেন। আপনি চাইলে আপনার আশেপাশে যে ছাগলের খামারগুলো আছে খামারগুলো ভিজিট করে এখান থেকে আপনি শিখে নিতে পারেন। তারপর আপনি 2 থেকে 5টা ছাগল দিয়ে আপনি খামার শুরু করলেন 6 মাস থেকে 1 বছর। এটা আপনাকে শেখার জন্য। এতে করে যদি আপনি একটু সময় বেশি লাগলেও যদি আপনি শিখে নিতে পারেন তো আশা করি যে আপনি ছাগল খামারে কখনোই কিন্তু লস করবেন না। আর এই শিক্ষাটা কিন্তু এই সময়টা যে আপনি শিখবেন, এতে করে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন। কারণ ছাগলের যে প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয়। এই ট্রিটমেন্টগুলো আসলে আমরা কিন্তু অনেকে জানি না, না জানার কারণে কিন্তু আমরা অনেক সময় কিন্তু ছাগল খামারের লসের সম্মুখীন হই। বিশেষ করে ছাগলের অনেক রোগবালাই বেশি হয়ে থাকে গরুর থেকে। আর রোগবালাই হলে ছাগল কিন্তু একদমই সময় দেয় না। গরু যেমন আপনার 2-4 দিন, 5 দিন, 1 সপ্তাহ সময় দেয়। আর ছাগল রাত্রে অসুস্থ হয়েছে, মনে করেন গ্যাস ফর্ম হয়েছে, আপনার সকাল অবধি কিন্তু ছাগল মারা যাবে। তো ওই গ্যাস ফর্ম হলে যে প্রাথমিক যে ট্রিটমেন্টটা থাকে, আদা খাইছোটা খাওয়াই দিলেই কিন্তু গ্যাসটা কিন্তু আপনার নর্মালি ঠিক হয়ে যায়। মানুষের যে অ্যান্টাসিড এটা দিয়েও কিন্তু গ্যাসটাকে নির্মূল করা সম্ভব। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো পরে ছাগলের অনেক সময় জ্বর হয়। জ্বর হইলে কিন্তু আমরা মানুষের যে ট্রিটমেন্ট, যে নাপার ট্যাবলেটটা, এটা দিয়ে কিন্তু আমরা চাইলে আমরা ছাগলকে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে চাইলে সুস্থতা করতে পারি। তারপর আপনাকে ছাগলকে সঠিক সময় যে কৃমিনাশকটা করাইতে হয়। আমরা কিন্তু খামারে অনেকেই জানি না ছাগলকে সঠিক সময় আসলে কীভাবে ছাগলকে কৃমিনাশক করাই এবং কৃমিনাশক করানোর পরে কোন মেডিসিনগুলো ছাগলকে দিতে হয়, মা ছাগলকে কোন মেডিসিন দিতে হয়, খাসি ছাগলগুলোকে কোন মেডিসিন দিতে হয়, এটা আসলে জানা দরকার একজন খামারির জন্য। কারণ 2-3টা ছাগল লালন পালন করা একরকম একটা বিষয় বাড়িতে, কিন্তু আপনি যখন খামার করবেন তখন কিন্তু ভিন্ন বিষয়। যখন আপনার খামারে 10টা, 20টা, 30টা ছাগল থাকবে, অসুস্থ 2-1টা কিন্তু মাঝে সাঝে হইতেই পারে। এটা কিন্তু হবে, কারণ ছাগল খামারের রোগবালাই সবসময় কিন্তু আমি বলি যে একটু বেশি হয়। তবে হ্যাঁ, আপনার খামার যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং সঠিক নিয়মে যদি আপনি খাবার দাবার ছাগলকে দিতে পারেন, 100% ইনশাল্লাহ আপনার ছাগলে কিন্তু খামারে রোগবালাই হবে না। এবং বাচ্চা ছাগলের একরকম যত্ন নিতে হয়, বড় ছাগলের একরকম যত্ন নিতে হয়, খাসি ছাগলের একরকম যত্ন নিতে হয়। অনেকেরই মা ছাগল অনেক সময় হিটে মানে বাচ্চা দেওয়ার পরে সঠিক সময় হিটে আসে না, 3-4 মাস হয়ে যায় বাচ্চা দিছে, তারপর আর ছাগলগুলা হিটে আসে না, গাভিন হয় না। এতে করে কিন্তু খামারের লস হয়। কিন্তু আপনি যদি সঠিক সময় ওকে কৃমিনাশক করান, তারপরে যদি লিভার টনিকটা দেন, তারপর যদি আপনি AD3 সিরাপটা ওকে খাওয়ান, তাহলে কিন্তু আপনার বাচ্চা দেওয়ার 1-1.5 মাসের ভিতরে কিন্তু ইনশাল্লাহ আবার কিন্তু ও হিটে চলে আসবে। তো ছাগল খামার করতে গেলে আসলে সঠিক জিনিসগুলো আপনাকে জানতে হবে। আর বিশেষ করে বৃষ্টির দিনে যে সমস্যাটা, খাবার দাবারের এই সমস্যাটা, অবশ্যই ছাগলকে আপনি চাষ করা ঘাস খাওয়াতে পারেন গরুর মতো, কোনো সমস্যা না। আমি কিন্তু চাষ করা ঘাস দিয়েই ছাগল লালন পালন করে থাকি এবং বৃষ্টির দিনে বিশেষ করে আমি কিন্তু ছাগলকে খড় খাইয়ে থাকি। এবং আমার চ্যানেলে কিন্তু খড় খাওয়া কীভাবে আমি খাওয়াই ভিডিওটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো এখন যেমন বৃষ্টির সিজন, আমি কিন্তু প্রতিদিনই একবেলা ওদেরকে কিন্তু আমি কন্টিনিউ খড় খাওয়াচ্ছি। কেন না, খড় শক্ত খাবার, এটা কিন্তু সকালবেলা দিলে অনেক
ততক্ষণ অবধি পেটে থাকে। তো আপনাদেরকে কিন্তু আসলে জানতে হবে, অভ্যাস করাইতে হবে ছাগলকে, এবং ছাগলের খাবার দাবার সম্পর্কে জানতে হবে। আসলে সত্য কথা বলতে যেটা আপনাকে মানে ব্যবস্থাপনা পরিকল্পনা সম্পর্কে যদি সুষ্ঠু একটা ধারণা আপনি নিতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য ছাগল লালন পালন যে কঠিন কাজ, অনেকের কাছে মনে হয় ছাগল লালন পালন অনেক কঠিন কাজ, ছাগল ভেবা এটা সেটা নানান সমস্যা, কিন্তু আসলেই না। কিন্তু কাজটাকে আপনাকে সহজ করে নিতে হবে 100%। আপনি যদি সিস্টেমে নিয়ে আসতে পারেন, মনে করেন আপনি মাছাযুক্ত একটা ঘর করলেন, সেখানে আপনি বৃষ্টির সময় ছাগলগুলোকে রাখবেন, ওইখানে খাবার দাবার দিলেন, যখন বৃষ্টি থাকবে না তখন ছাগলগুলোকে আপনি বাইরে একটা আবদ্ধ স্থান করে নিলেন, ওইখানে আপনি রাখলেন। আসলে সিস্টেমটা সুন্দর মতো আপনাকে করে নিতে হবে। যদি আপনি সিস্টেম অনুযায়ী অবশ্যই ছাগলের খামার করতে পারেন, 100% কিন্তু আপনি ছাগলের খামারে লাভবান হতে পারবেন। আর অনেক সমস্যা ফেস করতে হয় বেশি, আমি যে সমস্যাটার কথা বললাম। আর ছাগলের যে জাত, অবশ্যই যারা আপনারা নতুন ছাগলের খামার করবেন, অবশ্যই আপনারা ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে কাজ করবেন, ধীরে ধীরে ছাগলের জাত উন্নয়ন করবেন, ক্রস ভালো মানের পাঠা দিয়ে ক্রস করিয়ে আস্তে আস্তে জাত উন্নয়ন করবেন। এইভাবে যদি আসলে আপনারা ছাগল খামারকে এগিয়ে নিয়ে যেতে পারেন, 100% ইনশাআল্লাহ আশা করি আপনারা ছাগল খামার দিয়ে বেকারত্ব দূর করতে পারবেন। এখান থেকে আসলে আপনারা স্বাবলম্বী হতে পারবেন। আর ভয় পাওয়া যাবে না, আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে, আর অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রমী হতে হবে। যদি আপনি পরিশ্রমী না হন, এই সেক্টরে আপনি কিন্তু 100% লসের সম্মুখীন হবেন। যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার জন্য এবং আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।